কেশপুরের মাটি এটা, আমি এখানকার বিধায়ক, আমার বক্তব্যে আমি বললাম যে আমার পরম প্রাপ্তি জীবনে এই 55 বছর বয়সে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি এমএলএ হয়েছি, কিন্তু কেশপুর থেকে এমএলএ হওয়ার এর একটা আলাদা কী বলবো গুরুত্ব আছে। কারণ এই মোহবুনির মাটি, এই কেশপুরের মাটি স্বাধীনতার মাটি। ক্ষুদিরাম এখানে জন্মেছিলেন। ক্ষুদিরাম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রথম শহীদ হয়েছিলেন। ফলে এটা তো আমার একটা সেন্টিমেন্টের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার। আজকের দিনে আমরা শ্রদ্ধার্ঘ্য জানালাম। গোটা বাংলা জুড়ে হচ্ছে, বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে হচ্ছে, এমনকি বিশ্বে হচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন দেওয়া হয়েছে। আজকে আমি শুধু এটুকুই বলবো, আগামী প্রজন্মের কাছে ক্ষুদিরামকে মনে রাখতে, নেতাজিকে মনে রাখতে, বিবেকানন্দকে মনে রাখতে, মাস্টারদা সূর্য সেনকে মনে রাখতে, বিনয় বাদল, দীনেশ প্রফুল্ল চাকিদের অবদানকে আমরা যেন ভুলে না। কত কত মানুষ দিয়েছে আস্তে আস্তে দেশকে রক্ষার জন্য, আমরা যেন সেটা ভুলে না যাই। আর এই বাংলাকে, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, সেদিনকে হিন্দুকে মুসলিম সেটা বিচার করেন। কারণ নেতাজির পরম বন্ধু যিনি ছিলেন তিনিও একজন মুসলিম। আমাদের মুসলিমরা কত আমার সংখ্যালঘুরা প্রাণ দিয়েছে ভারতবর্ষে, এটা যেন আমরা ভুলে না যাই। যারা এই বীজ বপন করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বাংলা সহ ভারতবর্ষকে আমরা যেন ভালো রাখি, আর দেশত্ব বোধ যেন মহাবনী ডেভেলপমেন্ট, অর্থাৎ ক্ষুদিরামের মাটি বলে এই মহাবনী ডেভেলপমেন্ট, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সিপিএম করেনি। 34 বছর সিপিএম করেনি, তার আগে কংগ্রেস করেনি, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এটা দিয়ে গোটা এলাকা সাজছে। বরবেতার 5টা অঞ্চল, কেশপুরের 14টা অঞ্চলে রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, ক্যালভার্ট হচ্ছে, লাইট হচ্ছে, আদর্শ গ্রাম তৈরি হয়েছে, আরও অনেক কিছু। রাখবে তো নিশ্চয়ই। ক্ষুদিরামকে ভুললে কি আগামী প্রজন্ম চলতে পারে? যুব সমাজ কখনো চলতে পারে? ইতিহাস ভুলিয়ে দিতে চাই।